মাথা মুথা গরম আছে, আমি পারবো না, তুই নিয়ে যা। আজব কথাবার্তা না, আমি মেয়ে মানুষের চলার মধ্যে ভাত নিয়ে যাবো আর তুমি এটি বসে থাকবে। আবার কথা বলছো তো, কতবার করে বসে এলে চড়ার কাম আমার ভাল লাগে না। বাপের বাড়ি থেকে টাকা নিয়ে একটা অটো কিনা চালামো। এই অটোর কথা কয় কি কম টাকা আনছি, তুমি তো জানি আমার বাপ গরিব মানুষ। এর আগে ক্যাসাল করে বাড়ি দিয়ে পাঠাইলে 50,000 টাকা নিয়ে এসলাম, অটো কেনার তো নামই নাই, গাঁজা মদ খায় শেষ করে দিলে। এই আমি কি অত কথা শুনবে চাইছি? তোকে টাকা নিয়ে আসবে বলছি, টাকা নিয়ে আয়, না হলে তো বাড়ি তুলবো না। না না, টাকা এনে দেওয়ার পারবো না, প্রতিবারই সার্কাস করবে আর আমি বাড়ি থেকে টাকা নিয়ে এসে দেবো। তুই আমার মুখে মুখে কথা বলিস, দাঁড়া কোপাতে কোপাতে তোকে আজকে মেরেই ফেলে দেবো। সাইড থেকে টাকা নিয়ে বাড়িতে আসবো, তার আগে যেন তোর মুখ না দেখে। কিরে মা, হঠাৎ করে তুই এটি মন খারাপ করে আছো কে? কি আছে? জামাই কিংবা দেখিচ্ছি না, তুই এগলে যাচ্ছ? আব্বা তোমার জামাই আমাকে মেরে দিয়ে পাঠাইছে, হচ্ছে তুই তাড়াতাড়ি বাচ্চা টাকা নিয়ে, না হলে তোকে ছেড়ে দিমু। কোষ কিরে মা, 1 মাস আগেই না তোকে 20,000 টাকা দিলাম, ইনকে মাসে মাসে টাকা চাইলে আমি কেঙ্গা করে দেবো? সবই তো জানিস, অল্পে না জমি, তার অর্ধেক বন্ধক দিয়ে তোকে বিয়ে দিছি। মাথার উপর আরো 2টা বিটি আছে, তাদের তো বিয়ে দেওয়া লাগবে। তুই যদি মাসে মাসে টাকা চাইস তাহলে তাদের বিয়ে দেবো কেঙ্গা করে? এমনি ওবা পনেরোটনের সংসারে এগুলা কামাই করি, নুন আনতে পান্তা ফুরে যায়। আব্বা আমি তো সবই বুঝি, কিন্তু তোমার ওই মূর্খ জামাই কিছুই বোঝে না। ভালো মানুষ চোরার মধ্যে গেল, আবার কি ঠিক কি বানি হলো, এসে আমাকে মার শুরু করলো। এখন করছে লাখখানিক টাকা নোটো কিনবো, চোরার কাম আর ভাল লাগে না। এত টাকা? তুই বাড়ির যা, দেখি আমি কয়েকদিনের মধ্যে ব্যবস্থা করে পাই নাকি। টাকা ছাড়া বাড়িতে গেলে তোমার জামাই যদি আবার মারে। তুই যাই কর, যা আব্বা ম্যানেজ করবে তাছে, আর যদি বেশি সমস্যা হয় তাহলে ফোন দিস। আচ্ছা তুমি এনে তাড়াতাড়ি ম্যানেজ করো, আমার ওইদিক সেই সমস্যা হচ্ছে। আব্বা যেহেতু ম্যানেজ করবে সেটাও ব্যবস্থা করবেই নি, যাই তাড়াতাড়ি যাই, সলবানি কান দিচ্ছে। জমিদার সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে রহমত, কি খবর? চাচা খবর তো ভালো না, খুব টাকার দরকার, তাই জমি বন্ধক তো বাড়াচ্ছিলাম। কিছুদিন আগেই না জমি বন্ধক দিয়ে 20,000 টাকা নিয়ে গেল, এত টাকা কি করিচ্ছ? আর কোয়েন না, বড় বিটিটা বিয়ে দিছে, যৌতুকের টাকার জন্য জামাই খালি মারে। 10-20 করে দিতে দিতে পরে 80-90 হাজার টাকা দিছে, এখন আবার বায়না ধরছে 1 লাখ টাকা নিবি। কোষ কিরে, এত টাকা চায়? তোর জামাইয়ের মতি গতি তো ভালো লাগিচ্ছে না। জমিদার সাহেব টেকার জন্য বিটিটা সেই মারছে, হাউ মাউ করে কান্দিচ্ছে, টেকা না দিয়ে তার উপায় নাই। টাকা দিচ্ছি সমস্যা নাই, কিন্তু সুদে আসলে না দেয়া পারলে জমি কিন্তু আর ফেরত পাবো না। ঠিক টাইমে সব টাকা ফেরত দেবো নি, আপনি 50,000 টাকা দেন, জমির কাগজপাতি সব আনছি। আচ্ছা সব ভেতরে যায় টাকাগুলো দিচ্ছে। এ বাড়িতে উঠবো না, আগে টাকা দে তারপরে ওঠে। হারার পর আব্বার কাছ তো টাকা নাই, 2-3 দিনের মধ্যে ম্যানেজ করে আনবি নি। বললে নাটক বাদ দে, টাকা সারা বাড়িতে উঠতে দেবো না, এই কথা তোকে আগেই কইনি। ওই বুড়ের চাল আমি ভালো করে জানি, 2 লাখ টাকা চাইলে দিবি 20,000 টাকা, আর 1 লাখ টাকা চাইলে দিবি 10,000 টাকা। টাকা আনলে তোর সাথে সংসার হবে, না হলে তুই আমার চোখের সামনে থেকে সর, এটা আমার সাফ সাফ কথা। বিশ্বাস করো আব্বার কাছে টাকা নাই, থাকলে তো নিয়েই আসলেন নি, আমার ভিতরে যাবে তো সলবানি কান দিচ্ছে। এই সপ্তাহের মধ্যে টাকা না নিয়ে আসলি তখন বাইর করে দিইনি, এখন ঢুকবে দাও। না না হলে বালের ভাক্কা করে লাভই নাই, তুই সপ্তাহের থেকে। কিরে তোর এত বড় সাহস, তুই কাছে চলে যাচ্ছ? দেখ তোকে আজকে মারতে মারতে মেরেই ফেলে দেবো। তুমি মারো কাটো যাই করো, সলের কাছে যাবে দাও, সল সকাল থেকে না খাওয়া খিলেন লাগবে। খাওয়ান তো বের করিচ্ছি, দাঁড়া আজকে তো টুটির চিবি দিয়ে মেরেই ফেলে দেবো। ও মা গো, বাইতে বাইতে মেরে ফেলে দিল গো, কেউ আসো বাঁচাবো। আজকে তো ছাড়বো না, তো বাচ্চা তুই আমার সেই জবান জ্বালাতো, তোকে মেরেই ফেলে দেবো। মরে গেলাম রে, ছেড়ে দাও, আমার কথা বেরোচ্ছে না। শালার এটা কোনো কাম করলাম, রাগের মাথায় বউটা মেরেই ফেলে দিলাম। কখন ম্যান এখন পুলিশ ধরে নিয়ে যায়, ভালো জীবনটা একবারে নষ্ট করে ফেলে দিলাম। এই মাথা মুথা গরম আছে, আমি পারবো না, তুই নিয়ে যা। আজব কথাবার্তা না, আমি মেয়ে মানুষের চলার মধ্যে ভাত নিয়ে যাবো আর তুমি এটি বসে থাকবে।
আবার কথা বলছো তো কতবার করে বলছি এলে চড়ার কাম আমার ভাল লাগে না, বাপের বাড়ি থেকে টাকা নিয়ে একটা অটো কিনা চালামো। এই অটোর কথা কয় কি কম টাকা আনছি? তুমি তো জানি আমার বাপ গরিব মানুষ। এর আগে ক্যাসাল করে বাড়ি দিয়ে পাঠাইলে 50,000 টাকা নিয়ে এসলাম, অটো কেনার তো নামই নাই, গাঁজা মদ খায় শেষ করে দিলাম। আমি কি অত কথা শুনবে চাইছি? তোকে টাকা নিয়ে আসবে বলছি, টাকা নিয়ে আয়, না হলে তো বাড়ি তুলবো না। না না, টাকা এনে দিতে পারবো না, প্রতিবারই সার্কাস করবে আর আমি বাড়ি থেকে টাকা নিয়ে এসে দেবো। তুই আমার মুখে মুখে কথা বলিস, তারা কোপাতে কোপাতে তোকে আজকে মেরেই ফেলে দেবো। সাইড থেকে টাকা নিয়ে বাড়িতে আসবো, তার আগে যেন তোর মুখ না দেখে। কিরে মা, হঠাৎ করে তুই এটি মন খারাপ করে আছো কে? কি আছে? জামাই কিংবা দেখিচ্ছি না, তুই এগলে আছো? আব্বা তোমার জামাই আমাকে মেরে দিয়ে পাঠাইছে, হচ্ছে তুই তাড়াতাড়ি বাচ্চা টাকা নিয়ে আয়, না হলে তোকে ছেড়ে দিমু। কোষ কিরে মা, 1 মাস আগেই না তোকে 20,000 টাকা দিলাম, ইনকে মাসে মাসে টাকা চাইলে আমি কেঙ্গা করে দেবো? সবই তো জানিস, অল্পে না জমি, তার অর্ধেক বন্ধক দিয়ে তোকে বিয়ে দিছি। মাথার উপর আরো 2টা বিটি আছে, তাদেরও তো বিয়ে দেওয়া লাগবে। তুই যদি মাসে মাসে টাকা চাইস তাহলে তাদের বিয়ে দেবো কেঙ্গা করে? এমনি অভাব অনটনের সংসারে এগুলা কামাই করি, নুন আনতে পান্তা ফুরে যায়। আব্বা আমি তো সবই বুঝি, কিন্তু তোমার ওই মূর্খ জামাই কিছুই বোঝে না। ভালো মানুষ চোরার মধ্যে গেল, আবার কি ঠিক কি বানি হলো, এসে আমাকে মার শুরু করলো। এখন করছে লাখখানিক টাকা অটো কিনবো, চোরার কাম আর ভাল লাগে না। এত টাকা? তুই বাড়ির যা, দেখি আমি কয়েকদিনের মধ্যে ব্যবস্থা করে পাই নাকি। টাকা ছাড়া বাড়িতে গেলে তোমার জামাই যদি আবার মারে। তুই যাই কর, যা আব্বা ম্যানেজ করবে আছে, আর যদি বেশি সমস্যা হয় তাহলে ফোন দিস। আচ্ছা তুমি এলো তাড়াতাড়ি ম্যানেজ করো, আমার ওইদিক সেই সমস্যা হচ্ছে। আব্বা যেহেতু ম্যানেজ করবে সেলাও ব্যবস্থা করবেই নি, যাই তাড়াতাড়ি যাই, সলবানি কান দিচ্ছে। জমিদার সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে রহমত, কি খবর? চাচা খবর তো ভালো না, খুব টাকার দরকার, তাই জমি বন্ধক তো বাড়াচ্ছিলাম। কিছুদিন আগেই না জমি বন্ধক দিয়ে 20,000 টাকা নিয়ে গেল, এত টাকা কি করিচ্ছ? আর কোয়েন না, বড় বিটিটা বিয়ে দিছে, যৌতুকের টাকার জন্য জামাই খালি মারে। 10-20 করে দিতে দিতে পরে 80-90 হাজার টাকা দিছে, এখন আবার বায়না ধরছে 1 লাখ টাকা নিবি। কোষ কিরে, এত টাকা চায়? তোর জামাইয়ের মতি গতি তো ভালো লাগিচ্ছে না। জমিদার সাহেব, টেকার জন্য বিটিটা সেই মারছে, হাউ মাউ করে কান্দিচ্ছে, টেকা না দিয়ে তার উপায় নাই। টাকা দিচ্ছি সমস্যা নাই, কিন্তু সুদে আসলে না দেয়া পারলে জমি কিন্তু আর ফেরত পাবো না। ঠিক টাইমে সব টাকা ফেরত দেবো নি, আপনি 50,000 টাকা দেন, জমির কাগজপাতি সব আনছি। আচ্ছা সব ভেতরে যায় টাকাগুলো দিচ্ছে। এ বাড়িতে উঠবো না, আগে টাকা দে তারপরে ওঠে। হারার পর আব্বার কাছ তো টাকা নাই, 2-3 দিনের মধ্যে ম্যানেজ করে আনবি নি। বললে নাটক বাদ দে, টাকা সারা বাড়িতে উঠতে দেবো না, এই কথা তোকে আগেই কইনি। ওই বুড়ের চাল আমি ভালো করে জানি, 2 লাখ টাকা চাইলে দিবি 20,000 টাকা, আর 1 লাখ টাকা চাইলে দিবি 10,000 টাকা। টাকা আনলে তোর সাথে সংসার হবে, না হলে তুই আমার চোখের সামনে থেকে সর, এটা আমার সাফ সাফ কথা। বিশ্বাস করো আব্বার কাছে টাকা নাই, থাকলে তো নিয়েই আসলাম নি, আমার ভিতরে যাবে তো সলবানি কান দিচ্ছে। এই সপ্তাহের মধ্যে টাকা না নিয়ে আসলে তখন বাইর করে দিইনি, এখন ঢুকবে দাও। না না হলে বালের ভাক্কা করে লাভই নাই, তুই সপ্তাহের থেকে। কিরে তোর এত বড় সাহস, তুই কাছে চলে যাচ্ছ? দেখ তোর কাছে মারতে মারতে মেরে ফেলে দেবো। তুমি মারো কাটো যাই করো, সলের কাছে যাবে দাও, সল সকাল থেকে না খাওয়া খিলেন লাগবে। খাওয়ান তো বের করিচ্ছি, দাঁড়া আজকে তো টুটে চিবি দিয়ে মেরে ফেলে দেবো। ও মা গো, মারতে মারতে মেরে ফেলে দিল, বসে আসো বাঁচাবো। আজকে তো ছাড়বো না, তো আচ্ছা তুই আমার সেই জবান জ্বালাচ্ছ, তোকে মেরেই ফেলে দেবো। মরে গেলাম রে, ছেড়ে দাও, আমার কথা বলছে না। শালার, এটা কোনো কাম করলাম? রাগের মাথায় বউটা মেরেই ফেলে দিলাম। কখন ম্যান এখন পুলিশ ধরে নিয়ে যায়, ভালো জীবনটা একবারে নষ্ট করে ফেলে দিলাম। এই মাথা মুথা গরম আছে, আমি পারবো না, তুই নিয়ে যা। আজব কথাবার্তা না, আমি মেয়ে মানুষের চলার মধ্যে ভাত নিয়ে যাবো, আর তুমি এটি বসে থাকবে। আবার কথা বলছো তো, কতবার করে বলছি এলে চড়ার কাম আমার ভাল লাগে না, বাপের বাড়ি থেকে টাকা নিয়ে একটা অটো কিনা চালামো। এই অটোর কথা কয় কি কম টাকা আনছি? তুমি তো জানি আমার বাপ গরিব মানুষ।
এর আগে ক্যাসাল করে বাড়ি দিয়ে পাঠাইলে 50,000 টাকা নিয়ে আসলাম, অটো কেনার তো নামই নাই, গাঁজা মদ খায় শেষ করে দিলে। এই আমি কি অত কথা শুনবে চাইছি? তোকে টাকা নিয়ে আসবে বলছি, টাকা নিয়ে আয়, না হলে তো বাড়ি তুলবো না। না না, টাকা এনে দেওয়ার পারবো না, প্রতিবারই সার্কাস করবে আর আমি বাড়ি থেকে টাকা নিয়ে এসে দেবো। তুই আমার মুখে মুখে কথা বলিস, দাঁড়া কোপাতে কোপাতে তোকে আজকে মেরেই ফেলে দেবো। সাইড থেকে টাকা নিয়ে বাড়িতে আসবো, তার আগে জান তোর মুখ না দেখে। কিরে মা, হঠাৎ করে তুই এটি মন খারাপ করে আছো কে? কি আছে? জামাই কিংবা দেখিচ্ছি না, তুই এগলে আছো? আব্বা তোমার জামাই আমাকে মেরে দিয়ে পাঠাইছে, বলছে তুই তাড়াতাড়ি বাচ্চা টাকা নিয়ে আয়, না হলে তোকে ছেড়ে দিমু। কোষ কিরে মা, 1 মাস আগেই না তো 20,000 টাকা দিলাম, ইনকে মাসে মাসে টাকা চাইলে আমি কেঙ্গা করে দেবো? সবই তো জানিস, অল্পে না জমি, তার অর্ধেক বন্ধক দিয়ে তোকে বিয়ে দিছি। মাথার উপর আরো 2টা বিটি আছে, তাদেরও তো বিয়ে দেওয়া লাগবে। তুই যদি মাসে মাসে টাকা চাইস তাহলে তাদের বিয়ে দেবো কেঙ্গা করে? এমনি অভাব অনটনের সংসারে এগুলা কামাই করি, নুন আনতে পান্তা ফুরে যায়। আব্বা আমি তো সবই বুঝি, কিন্তু তোমার ওই মূর্খ জামাই কিছুই বোঝে না। ভালো মানুষ চোরার মধ্যে গেল, আবার কি ঠিক কি বানি হলো, এসে আমাকে মার শুরু করলো। এখন করছে লাখখানিক টাকা নোটো কিনবো, চোরার কাম আর ভাল লাগে না। এত টাকা? তুই বাড়ির যা, দেখি আমি কয়েকদিনের মধ্যে ব্যবস্থা করে পাই নাকি। টাকা ছাড়া বাড়িতে গেলে তোমার জামাই যদি আবার মারে। তুই যাই কর, যে আব্বা ম্যানেজ করবে তাছে, আর যদি বেশি সমস্যা হয় তাহলে ফোন দিস। আচ্ছা তুমি এলো তাড়াতাড়ি ম্যানেজ করো, আমার ওইদিক সেই সমস্যা হচ্ছে। আব্বা যেহেতু ম্যানেজ করবে সেলাও ব্যবস্থা করবেই নি, যাই তাড়াতাড়ি যাই, সলমানি কান দিচ্ছে। জমিদার সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে রহমত, কি খবর? চাচা খবর তো ভালো না, খুব টাকার দরকার, তাই জমি বন্ধক তো বাড়াচ্ছিলাম। কিছুদিন আগেই না জমি বন্ধক দিয়ে 20,000 টাকা নিয়ে গেল, এত টাকা কি করিচ্ছ? আর কোয়েন না, বড় বিটিটা বিয়ে দিছে, যৌতুকের টাকার জন্য জামাই খালি মারে। 10-20 করে দিতে দিতে পরে 80-90 হাজার টাকা দিছে, এখন আবার বায়না ধরছে 1 লাখ টাকা নিবি। কোষ কিরে, এত টাকা চায়? তোর জামাইয়ের মতি গতি তো ভালো লাগিচ্ছে না। জমিদার সাহেব টেকার জন্য বিটিটা সেই মারছে, হাউ মাউ করে কান্দিচ্ছে, টেকা না দিয়ে তার উপায় নাই। টাকা দিচ্ছি সমস্যা নাই, কিন্তু সুদে আসলে না দিয়ে পারলে জমি কিন্তু আর ফেরত পাবো না। ঠিক টাইমে সব টাকা ফেরত দেবো নি, আপনি 50,000 টাকা দেন, জমির কাগজপাতি সব আনছি। আচ্ছা সব ভেতরে যায় টাকাগুলো দিচ্ছে। এ বাড়িতে উঠবো না, আগে টাকা দে তারপরে ওঠে। হারার পর আব্বার কাছ তো টাকা নাই, 2-3 দিনের মধ্যে ম্যানেজ করে আনবি নি। বললে নাটক বাদ দে, টাকা সারা বাড়িতে উঠতে দেবো না, এই কথা তোকে আগেই কইনি। ওই বুড়ের চাল আমি ভালো করে জানি, 2 লাখ টাকা চাইলে দিবি 20,000 টাকা, আর 1 লাখ টাকা চাইলে দিবি 10,000 টাকা। টাকা আনলে তোর সাথে সংসার হবে, না হলে তুই আমার চোখের সামনে থেকে সর, এটা আমার সাফ সাফ কথা। বিশ্বাস করো আব্বার কাছে টাকা নাই, থাকলে তো নিয়েই আসলেন নি, আমার ভিতরে যাবে তো সলমানি কান দিচ্ছে। এই সপ্তাহের মধ্যে টাকা না নিয়ে আসলে তখন বাইর করে দিওনি, এখন ঢুকবে দাও। না না, হলে বালের ভাক্কা করে লাভই নাই, তুই সপ্তাহের থেকে। কিরে তোর এত বড় সাহস, তুই কাছে চলে যাচ্ছ? দেখ তোকে আজকে মারতে মারতে মেরেই ফেলে দেবো। তুমি মারো কাটো যাই করো, সলের কাছে যাবে দাও, সল সকাল থেকে না খাওয়া খিলেন লাগবে। খাওয়ান তো বের করিচ্ছি, দাঁড়া আজকে তো টুটির চিবি দিয়ে মেরেই ফেলে দেবো। ও মা গো, বাইতে বাইতে মেরে ফেলে দিল গো, কেউ আসো বাঁচাও গো। আজকে তো ছাড়বো না, তো বাচ্চা তুই আমার সেই জবান জ্বালাচ্ছ, তোকে মেরেই ফেলে দেবো। কি করে গেলাম রে, ছেড়ে দাও, আমার কথা মানছে না। শালার, এটা কোনো কাম করলাম? রাগের মাথায় বউটাকে মেরেই ফেলে দিলাম। কখন ম্যান এখন পুলিশ ধরে নিয়ে যায়, ভালো জীবনটা একবারে নষ্ট করে ফেলে দিলাম।